কাচ্চি লাভার কে, কে আছেন বলেন তো? এখানে এত বড় হাঁড়িতে কিন্তু কাচ্চি রান্না করা হচ্ছে। আর এখানে কাচ্চির মাংসগুলো এই তো রেডি করা হয়েছে। এখন রান্না হবে। এই তো কাচ্চি খেতে বসে পড়লাম। আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে খালার বাসায় চলে গিয়েছিলাম। কারণ আজকে খালার বাসায় মাহফিল, মিলাদ মাহফিল হয়েছিল আরকি। এটারই একটা মানে আয়োজন করা হয়েছিল বড়সড় আকারে। তো এখানে কাচ্চি আজকে রান্না করা হবে। তাই এখানে কাচ্চির মাংস, আ তারপর আলু এখানে সব জিনিসপত্র রেডি করে রাখা হয়েছে। এখানে প্রায় ১৭ কেজির মতো মাংস হবে। তারপর এখানে আলু সবকিছু মানে রেডি করে সুন্দর করে গুছগাছ করে নেওয়া হয়েছে। একটু পরে রান্না বসানো হবে। যেহেতু মাহফিল বা মিলাদ রাতের বেলা হয়, তাই রান্নাটা এই তো বিকাল দিকে মানে মাগরিবের আগ দিয়ে এটাকে সম্পূর্ণ রেডি করা হচ্ছিল। তো এখানে দেখছিলাম আলুর মধ্যে সামান্য একটু জর্দা রং মিশিয়ে পানিতে ভিজিয়ে রাখলো আরকি। যাতে আলুটা হালকা একটু কালার আসে। তো এখানে চুলা-টুলা রেডি করা হচ্ছিল। এখানে রান্না করা হবে। তো এখানে দেখলাম একটা কড়াইতে অনেকগুলো পেঁয়াজ বেরেস্তা করে নেওয়া হচ্ছে। কাচ্চি বিরিয়ানিতে সাধারণত বেরেস্তা লাগে। তাই এখানে বেরেস্তাটা রেডি করে নিচ্ছিল আরকি। ঢাকা শহরে যেহেতু রান্না করার জায়গা নেই, তাই সাধারণত রাস্তার মধ্যেই রান্না করা লাগে। তাই এখানে চুলার প্রিপারেশন নিয়ে রান্না করা হচ্ছে। তারপর দেখলাম এখানে পেঁয়াজ বেরেস্তাটা রেডি হয়ে গেছে। আলুটা ওরা সব মসলা-টসলা দিয়ে হালকা একটু মানে একটু কষিয়ে নিয়েছে আরকি। তারপরে এখানে দেখলাম সব মসলা দিয়ে কাচ্চির মাংসটা রেডি করা হয়েছে। যদিও আমি ভিডিওটা পুরোপুরি করতে পারিনি। কারণ সেখানে অনেক মানুষ ছিল আর যেতে পারিনি। তারপর পাশে আরো একটা পাতিলে মানে কাচ্চির চালটা যেহেতু মানে হাফ ফুটিয়ে দিতে হয়, তাই এখানে চালটা ফুটানোর জন্য পানি গরম করা হচ্ছিল। তারপর দেখলাম যে পুরোপুরি কাচ্চিটা রেডি। তো এখানে আ কয়লা দিয়ে বসানো হয়ে গেছে। তো আবারও এখানে দেখলাম যে পায়েস রান্না করা হচ্ছিল আরকি। পায়েস আর হচ্ছে কাচ্চি বিরিয়ানি। তো এখানে দেখলাম ২ পাতিল আ পায়েস রান্না করা হয়েছে। প্রায় ১০ কেজি দুধের পায়েস রান্না করা হয়েছে আরকি। মোটামুটি ভালো মানুষেরই আয়োজন ছিল। যেহেতু মাহফিল, মিলাদ হবে আরকি। তো রাতে ১০টার দিকে মাহফিল শুরু মানে মিলাদটা শুরু হয়েছিল আরকি। তো এখানে কাচ্চিটা দেখলাম রান্না করা শেষ। এখানে নিয়ে আসছে ঘরের মধ্যে আরকি। তো আমাদেরকে একটু খুলে দেখাচ্ছিল। কাচ্চিটা কিন্তু মোটামুটি মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল আরকি। তো আমাদেরকে খুলে বাবুর্চি দেখাচ্ছিল। তো এখন এটা খুলে ঘি দিবে তাই উনি এটাকে খুললো। এখন ঘি ঢালতে যেয়ে দেখে যে এটা আসলে জমাট বেঁধে আছে। তাই উনি একটু বুদ্ধি খাটিয়ে ঘিটাকে গরম কোলার মধ্যে বসিয়ে রাখছিল যাতে একটু গলে যায়। তারপর যখন গলে গেল তখন চারদিক থেকে সুন্দর করে ঘিটা ছড়িয়ে দিচ্ছিল যাতে ফ্লেভারটা ভালো আসে আর খেতে ভালো লাগে। তো উনি চারপাশে দেখলাম ঘিটাকে সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছিল। তারপর এটাকে একটু পরে সুন্দর করে মিক্স করবে আরকি। কাচ্চি বিরিয়ানি তো সাধারণত পরে মিক্স করে। তো উনি পরে দেখলাম যে অল্প, অল্প করে মিক্স করছিল। রেডি করে রাখছিল আরকি যেহেতু একটু পরে সবাইকে দেওয়া হবে। তো বলেন তো কার, কার কাচ্চি পছন্দ? আমার তো কাচ্চি ভালোই লাগে। তবে আমার পোলার চালের কাচ্চি যেটা, আ পোলার চাল দিয়ে রান্না করে সেটা অনেক ভাল লাগে। বাসমতি রাইসের যে কাচ্চি ওটা আমি আবার তেমন খেতে পারি না। আমার কাছে ভালো লাগে না। তো আপনাদের কার, কার কাছে কাচ্চি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এখানে দেখলাম উনি খুব সুন্দর করে সাইড করে প্রত্যেকটা মাংস, আলু সুন্দর করে সাইড মিক্স করে নিচ্ছিল আরকি। যেহেতু কাচ্চির নিয়মই হচ্ছে পরে মিক্স করতে হয়। তো উনি সুন্দর করে মিক্স করে নিল। তারপর যে তেলগুলো ছিল সেগুলো উঠিয়ে, উঠিয়ে সুন্দর করে পোলার মধ্যে ছিটিয়ে, ছিটিয়ে দিচ্ছিল আরকি। যেটা আসলে কাচ্চির প্রসেস। কাচ্চি রান্না করার পরে এই প্রসেসটা অবশ্যই ফলো করতে হয়। নাহলে টেস্টটা ভালো বুঝা যায় না। তো উনি সুন্দর করে মিক্স করছিল। তারপর কিছুটা পেঁয়াজ বেরেস্তা পোলার উপরে সুন্দর করে ছিটিয়ে দিচ্ছিল যাতে ঘ্রাণটা স্ট্রং থাকে, সুন্দর হয়। তারপর সাইডে যে তেলগুলো ছিল এগুলো সুন্দর করে পোলার সাইডে চারপাশে সুন্দর করে দিয়ে দিচ্ছিল আরকি। ভিডিওটি কেমন হলো সেটা কিন্তু প্লিজ কমেন্টে জানাতে ভুলবেন না। যদি আপনাদের কাছে ভিডিওটি একটু পরিমাণও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক আর ফলোয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আপনাদের উৎসাহ পেলে নতুন, নতুন কাজ করার আসলে আগ্রহ জাগে। তো যাই হোক উনি সুন্দর করে দেখলাম কাচ্চিটাকে অনেকটা সময় ধরে এটাকে মিক্স করছিল আরকি।
কারণ এইটাই মানে মিক্স করার আস্তে, আস্তে সুন্দর করে একটু লং প্রসেস এ এটাকে মিক্স করতে হয়। তো উনি ১ম এ চালগুলো আলাদা করলো। তারপর মাংসগুলো, আলুগুলোকে সুন্দর করে উপরে উঠালো। তারপর এখন যে তেলগুলো সাইডে থাকে সেগুলো সুন্দর করে উপরে ছিটিয়ে দিচ্ছিল। যেহেতু মিলাদ মাহফিল সুতরাং চা তো থাকবেই। তাই অনেকগুলো চা বানানো হয়েছিল। সবাই চা খেলো। তারপর এখানে ফাইনালি কাচ্চি নিয়ে বসে পড়লাম। অবশ্য আমি এর আগে একবার খেয়েছিলাম। মানে আরো ১ প্লেট আগে খেয়েছিলাম। কিন্তু ভিডিও করতে আর মনে নেই। তারপর পরের বার যখন নিয়েছিলাম তখন এই ভিডিওটা করছিলাম। কারণ কাচ্চিটা এত বেশি মজা হয়েছিল আর ভাল লাগছিল যে আমি ভিডিও করার কথা আসলে ভুলেই গিয়েছিলাম। কাচ্চিটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় আর কিন্তু অনেক মজাও হয়েছিল। মোটামুটি সবাই খেয়ে প্রশংসা করেছিল আরকি। যেহেতু আমি ওখানে একাই গিয়েছিলাম, তাই আমার হাসব্যান্ডের জন্যও দিয়ে দিল। আ তারপর এই তো ওর জন্য কাচ্চি দিয়ে দিয়েছিল, সাথে পায়েস দিয়ে দিয়েছিল। আর দেখুন আমার ছেলে কি করতেছিল, আমি ওর জন্য ভিডিও করতে পারতেছিলাম না। অনেক দুষ্টামি করতেছিল। পায়েসটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, যেহেতু মানে দুধের পরিমাণ বেশি ছিল। আর আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না।